হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে এই সুখদেব দাস অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছে। তো আপনাদের চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আজকের আমি কিছু রামকথা বলার প্রয়াস করব। তো রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। ত্রেতা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র রূপে এই পৃথিবীতে এসেছিলেন এবং লীলা করে গেছেন। তো রাম নামের মহিমা অপার। এক রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ আমরা যদি একবার রাম নাম করি, খালি আমাদের সারা জীবনের পাহাড় সমান পাপ বিধ্বংস হতে পারে। এমনই রাম নামের মহিমা। একবার রাম নাম করলে যত পাপ আমাদের খণ্ডিত হয়, ধ্বংস হয়, সারা জীবন আমরা সেই পাপ করতে পারি না। তাই আমরা নিত্য নিরন্তর যদি রাম নাম শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি, আমাদের অখিল অখিল জন্মের পাপ বিধ্বংস হতে পারে। এমনই রাম নামের মহিমা। আর রাম নামের দ্বারাই কিন্তু অহল্যা উদ্ধার হলেন। রাম নামের দ্বারাই কিন্তু স্বয়ং রাবণ মহারাজ উদ্ধার হলেন। কারণ রাবণ মহারাজ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন, তখন রামচন্দ্রের নাম স্মরণ করতে করতে উনি দেহ রাখলেন। তো সঙ্গে সঙ্গে ওনার সেই জ্যোতির্ময় আত্মা রামচন্দ্রের চরণ কমলে বিলীন হয়ে গেলেন। এমনই মহিমা। রাম নামের দ্বারাই কিন্তু পাথর জলে ভেসেছিল। যখন হনুমানজি মহারাজ এবং অন্যান্য বানর সৈন্যগণ যখন লঙ্কায় পৌঁছানোর জন্য যখন রাম সেতু নির্মাণ করার চেষ্টা করলেন, তখন সমস্ত বানর সৈন্যগণ পাথরে রাম নাম লিখে জলে ভাসিয়ে দিলেন। রাম নামের এমনই মহিমা। পাথর কিন্তু জলে ডুবে যায়, ভাষার বস্তু নয়, কিন্তু রাম নামের মহিমায় পাথর জলে ভাসল। এতে কিন্তু রামচন্দ্র একটু কৌতূহল হলো। বললেন, হে হনুমান, তোমরা আমার নাম লিখে পাথর জলে ভাসাচ্ছ, তো আমি একটু পাথর জলে ভাসিয়ে দেখি কিরম ভাসে। যখন রামচন্দ্র ভগবান যখন একটি পাথর জলে ফেললেন, সঙ্গে সঙ্গে সেই পাথরটি ডুবে গেল। রামচন্দ্র বললেন, হনুমান, একই হলো, তোমরা ভাসাচ্ছ, পাথর জলে ভাসছে, আর আমি যখন পাথর জলে ভাসানোর চেষ্টা করলাম, পাথর ডুবে গেল। হনুমানজি মহারাজ তখন বললেন, হে প্রভু, হে ভগবান, আপনি যাকে ছেড়ে দেন সেই পৃথিবীর ভবসাগরে তলিয়ে যায়, ভবসাগরে হারিয়ে যায়। আর আপনি যাকে ধরেন সেই ভবসাগর থেকে তলে যায়, এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে আপনার চরণ প্রান্তে পৌঁছে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। এমনকি এই রাম নামের মহিমা এমনই। তো রাম নাম এমনই। রাম নাম যদি আমরা করতে পারি নিত্য নিরন্তর, আমাদের সর্বজন্মের সর্বকালের পাপ ক্রমশিত ধ্বংস হতে পারে, আর রামচন্দ্রের চরণে আমরা পৌঁছাতে পারি অতি সহজে। তো আজকের রাম কথার আমার আলোচ্য বিষয় হলো বিভীষণ মহারাজ রামচন্দ্রকে যে মন্ত্র দ্বারা স্তব করেছিলেন, সেই স্তব বা স্তোত্র আমরা আস্বাদন করব। চলুন ভক্তগণ, আমরা সেই বিভীষণকৃত রাম স্তোত্র আস্বাদন করি। তো রামচন্দ্রের একটা গায়ত্রী মন্ত্র আছে, আমরা প্রথমে সেটা আস্বাদন করব। দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্ন রাম প্রচোদয়াৎ। রামচন্দ্রের প্রণাম মন্ত্র। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতায় নমঃ। এই রাম নাম সমস্ত জীবের উদ্ধারের একমাত্র কারণ। তো শ্রীরাম সত্যম বিভীষণকৃত। বিভীষণ উবাচ, নমস্তে রাম রাজেন্দ্র, নমো সীতা মনোরম, নমস্তে চণ্ডকদণ্ড, নমস্তে ভক্ত বৎসলম,
नम अनंताय शांताय रामाय मितो तेजसे सुग्रीव मित्राय च ते रघुनां पतये नमः। जगत उत्पत्ति नाशानां कारणाय महात्मने त्रैलोक्य गुरु विहुनादि गृहस्थानाय नमो नमः। तमादि जगतां रामं तमेव स्थिति कारणं तमस्ति निधनस्थानं स्वेच्छाचारस्तमेव हि। चराचराणां भूतानां बहिरन्तस्य राघवः व्यापकरूपेण भवान् भाति जगद्मयं तन्मया हितो ज्ञानं नष्टत्तानो विचेतसः गतागतं प्रवर्तन्ते पापपुण्यवशात् सदा तावत् सत्यं जगतो भाति शक्तिकारो जातं यथा जावन्न जायते ज्ञान तेजसे नान्यगामिना तदो ज्ञानात् सदा युक्ता पुत्रो दारो गृहादिषु रमन्ते विषयान् सर्वानन्ते दुःखप्रदानो विभो तमिन्दः अग्निजम रक्ष वरुणस्य तथा नील कुबेरस्य तथा रुद्धस्तमेव पुरुषोत्तम तमो नर निअंश स्थूलानां स्थूलोतरो प्रभु तं पिता सर्वलोकानां माता धाता तमेव हि आदि मध्यान्तरहितं परिपूर्णः च्युतः व्ययं तं पाणिपाद रहितस्य क्षुशत्रुविवर्जितः श्रुतादष्टा विहितास्य जवोनस्तं खरात्तकः कुशेभ्य व्यतिरिक्तस्तं निर्गुण निरूपस्सः निर्विकल्पो निर्विकारो निराकारो निरीश्वरं षडभावो रहितः अनादि पुरुष प्रकृति परम मनमया मामया गिज्जो मानस्तं मनुष्य इव भावसे ज्ञाता तं निर्गुणमजं वैष्णव मुख्यगामिनम् अहं ततो पादो सद्भक्ति योस्येनिं पाप्पो राघवम् इच्छामि ज्ञानो योगाख्यं शोधमारोह ईश्वरः नमो सीतापताय राम नम करुणिकत्तमहं रावणारे नमस्तभ्यं ताहिमां भावो सागरातहं तत प्रसन्न प्रवाच श्रीराम भक्तवत्सलः वरं विनीशभद्रं ते वञ्चितं वरोधस्महं विभीषण उवाच धन्योऽस्मि कितोऽस्मि कृतकार्योऽस्मि राघवः तत्पादो दर्शनादेव विमुक्तोऽस्मि न संशयो नास्ति मत्स्य दिशो धन्य नास्ति मत्स्य सदिश शुचि नास्ति मत्स्य दिशो लोके राम तमूर्ति दर्शनाथ कर्मबन्धना विनाशाय तज्ज्ञानं भक्तिलक्षणं तद्धानं परमार्थं च देहि मे रघुनन्दन न जाचे रामो राजेन्द्र सुखं विषयसम्भवं तत्पादकमले सत्ता भक्तिरेव सदास्तु मे ओमित्युक्ता पुनः पीतो रामो प्रवाचो राक्षसं सिनुवक्षामि ते भद्रं रहस्यं मम निश्चितं मद्भक्तानां प्रशान्तानां योगिनां वितरागिनां हृदयसिताया नित्यं वशामत् न संशयं तन्मात्तं सर्वदा शान्तं सर्वकल्मषवर्जितं मां दत्ता मोक्षसे नित्यं घोरो संसारो सागरातं सत्तो मे ततो पठेदजस्तु लिखेज्ज सिनुआदपि मत्प्रीतते ममाभीष्टं शरीपं सममाप्नुयातम् इति श्रीमद्भागवते रामायणे युद्धकाण्डे विभीषणकृतं श्रीरामचरितं सम्पूर्णम्
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राम लाला भगवान की जय, जय जय श्री सीता पाए पताए रामचंद्र भगवान की जय, जय जय श्री रघुवीर रघुनंदन श्री रामचंद्र भगवान की जय, जय जय श्री कौशलानंदन रामचंद्र की जय, जय जय श्री अयोध्यापति रामचंद्र भगवान की जय। तो रामचंद्र भगवान এই পৃথিবীতে এসে সবাইকে শিক্ষা দিয়ে গেলেন যে সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে সম্মান করতে হবে, বিশেষ করে পিতামাতার প্রতি শ্রদ্ধা থাকা, ভালোবাসা থাকা একান্ত প্রয়োজন। তো ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হন তো উনি এক কার্যের দ্বারা বহু কার্য সাধন করেন। রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম, মর্যাদার শ্রেষ্ঠ আসনে উনি প্রতিষ্ঠিত ছিলেন এবং কিভাবে সমাজের প্রতি কিভাবে চলতে হয়, পিতামাতার প্রতি কিভাবে কর্তব্য সাধন করতে হয় উনি দেখিয়ে গেলেন। আমরা যদি রামচন্দ্রের সেই চরিতাবলী যদি আমরা নিত্য নিরন্তর শ্রবণ করি, অধ্যয়ন করি, রামচন্দ্রের গুণাবলী লীলাবলী ওনার নামাবলী যদি আমরা নিত্য নিরন্তর শ্রবণ করি তো আমাদের অখিল জন্মের পাপ ধ্বংস হবে, আমাদের চরিত্র সুন্দরভাবে গঠিত হবে। তো ভক্তগণ, আপনারা এই রামচন্দ্রের এই মহিমান্বিত সত্যমটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং পরবর্তী সময়ে আমি শ্রী রাম রক্ষা কবচ আমি আলোচনা করব। আমরা বিভিন্ন বৈষ্ণব জগতে বিভিন্ন কবচের নাম উল্লেখ আছে, যেমন নৃসিংহ কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, রাধা কৃষ্ণের যুগল কবচ, তেমনি একটা কবচ সুন্দর কবচ নারায়ণ কবচ আছে ভাগবতে, এবং রামায়ণে রাম রক্ষা কবচ আছে। এই কবচ যদি আমরা ধারণ করতে পারি আমাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হতে পারে। এই কবচে এমনই মাহাত্ম্য, সেই কবচটি আমি পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব এবং এই কবচটি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশনে ফোন নম্বর দেবো, সেখানে যদি কারোর দরকার হয় আপনারা কমেন্টে জানাবেন। রাম রক্ষা কবচ আমি পরবর্তী সময়ে আলোচনা করব এবং সেটি তৈরি করে অন্যান্য ভক্ত যারা আছেন, যারা বিপদের মধ্যে জড়িত আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আধ্যাত্মিক জগতে অনেক ভক্ত আছেন বা অনেক পাঠক আছেন, হরিকথা শ্রবণ করান, কৃষ্ণকথা শ্রবণ করান, রামকথা শ্রবণ করান, তাদের আধ্যাত্মিক জগতের উন্নতি হয়, পারমার্থিক শান্তি অবশ্যই পায়। কিন্তু দেখা যায় যে তারা এই পার্থিব জগতে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িত, বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে, সমস্যার মধ্যে, দুঃখের মধ্যে জড়িত, বিভিন্ন রোগের মধ্যে জড়িত। তাহলে আমরা যদি আধ্যাত্মিক এবং পারমার্থিক দুই দিক দিয়ে যদি আমরা এই পার্থিব জগতে জীবগণকে উপকৃত করতে পারি সেটাই হচ্ছে প্রকৃত উপকার। তাই এই রাম রক্ষা কবচ আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন এবং এটি যদি আপনারা নিজের হৃদয়ে ধারণ করতে পারেন আরো উপকৃত পাবেন। তো আজকের এই পর্যন্ত আমি এই রামকথার বিশ্রাম রাখলাম। যারা এই ভিডিওটি এখনো বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা এই চ্যানেলকে কৃপা করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। তো হরে কৃষ্ণ, বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय जय श्री रामचंद्र भगवान की जय।